মাধুরী চলে যাবার পরেই পূজা ঠাম্মিকে বলে, আচ্ছা ঠাম্মি, মাধুরী এমন অদ্ভুত আচরণ করে চলে গেলেন কেন? পূজার মুখে এমন কথা শুনে মহারাজের মাথা যেন গরম হয়ে যায়। মহারাজ বেশ শব্দ করে বটি ফেলে দেয়, আর তারপরে ওখানে মোচা রেখে ঠাম্মিকে বলে, ঠাম্মি, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, তোমরা তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নাও, আমি ওপরে যাচ্ছি। এই বলে মহারাজ ওপরে যেতে চায়, আর যাওয়ার আগে পূজাকে বলে, আর হ্যাঁ, আপনাকে বলছি, আপনাকে এই সমস্ত কিছু নিয়ে ভাবতে হবে না, আপনি বরং ঠাম্মিকে সাহায্য করুন পারলে। এইবারে মহারাজ ওখান থেকে চলে যায়। পূজা মনে মনে ভাবতে থাকে, কি হলো বিষয়টা? মিস্টার কুল হঠাৎ করে আবারও মিস্টার মাথা গরম হয়ে গেলেন কেন? কে এই মাধুরী? এরপরেই দেখানো হয় বাড়ির সকলেই পাত পেতে খেতে বসেছে, আর পূজা মহারাজের সকলকে খাবার বেড়ে দিচ্ছে। খাওয়া শেষে মহারাজের সকলের শেষ পাতে আম দই দিচ্ছে। মহারাজ বলে, কি আর কি কারো আম দই লাগবে? হারুদা বলে, এইবার তো তোমরা বসো, আম দই তো আমরাও দিতে পারি। মহারাজ বলে, আরে তুমি আগে খাওয়া শেষ করো, তুমি খাওয়া শেষ করো, তারপর না হয় আমাদের দুজনকে বেড়ে দিও, তখন আমরা খাবো। এই কথা শুনে মহারাজের বন্ধুরা দুষ্টু মিষ্টি হাসি হাসে। তখনই মহারাজ ড্যাব ড্যাব করে তাদের দিকে তাকায়। ভগা বলে, এই মহারাজ, আমাকে একটু আম দই দিবি? তখনই মহারাজ বলে, হ্যাঁ হ্যাঁ, এত সময় পর ঠিক কথা বলেছিস। এরপরেই মহারাজ আম দই দেয়। এদিকে হারুদার ভীষণ আপত্তি, সে খাচ্ছে আর মহারাজ সে কিনা খাবার বেড়ে দিচ্ছে। মহারাজ বলে, হারুদা, আমি তো তোমাকে নিজে এখানে বসিয়েছি, তাই না? তাহলে তোমার খেতে কি সমস্যা? হারুদা বলে, নতুন বউটাও তো না খেয়ে আছে। পূজা বলে, আরে খাও খাও, আমার না খাবার বেড়ে দিতে খুব ভালো লাগে। সকলে বেশ আনন্দ মজা করে খাবার খাচ্ছে, কিন্তু ঠাম্মির মুখে কোনো হাসি নেই। ঠাম্মি যেন কি এক চিন্তায় ডুবে আছে। মহারাজ তখন ঠাম্মির দিকে তাকায়, আর মহারাজ সবকিছুই বুঝতে পারে। মহারাজ তখন ঠাম্মিকে বলে, ঠাম্মি, আমি জানি তুমি কি নিয়ে চিন্তা করছো, তবে তুমি একদম ভেবো না, ভালো মন্দ সুখ দুঃখ সমস্ত কথাই আমার মনে আছে।